হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন কিন্তু কদবেলের সিজন, তাই আমি বাজার থেকে 5টা কদবেল কিনে নিয়ে এসেছি। দোকানদার বলেছিল গাছ পাকা হবে, কিন্তু একদমই গাছ পাকা হয় নাই, সিদ্ধ করা একদম কাঁচা টাইপের হয়েছে। তাই এখন হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এদিকে আমার ছোট বোন মনোযোগ সহকারে দেখছে, সব কাজই ও এইভাবে মনোযোগ সহকারে দেখে। কদবেলগুলো অনেক শক্ত, তাই মনে হচ্ছে এটা হাত দিয়ে কচলিয়ে মাখানো যাবে না, পাটায় বেটে নিতে হবে। এখন ভালো করে বের করার জন্য চামচ ইউজ করা হচ্ছে, নয়তো বের করা যাচ্ছে না। আজ আমরা 5টার মধ্যে 3টা মাখাবো, বাকি 2টা রেখে দিব, কাল মাখাবো। আর সবাই আবদার করেছে এই বাটিগুলোতে খাবে। বোন এদিকে বাটি চেটে চেটে খাচ্ছে। আম্মু এখন পাটায় কদবেলগুলোকে বাটতেছে। বাটলে এটা সুন্দর নরম হয়ে যাবে। অন্যদিকে ছোট বোন কড়াইয়ে শুকনা মরিচ ভাজতেছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। এখন কদবেলগুলো ভালো করে বাটা শেষ, এতটুকু পরিমাণ হয়েছে। এগুলোকে এখন লবণ, মরিচ, চিনি দিয়ে মাখানো হবে। দেখেন আমার বোনের এক্সপ্রেশনটা কেমন, ওর জিভে পানি চলে আসছে। এমনকি ভিডিও এডিট করার সময় কিন্তু আমারও একই অবস্থা। মরিচ দেওয়ার পরে কদবেল দিয়ে এখন একটু চিনি আর লবণ দিয়ে দিচ্ছি। একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। আমার ভাগের টুকুতে এক্সট্রা আরও মরিচ অ্যাড করে আমাকে দিবে, কেননা আমি ঝাল বেশি খেতে পছন্দ করি। আর বাকিটুকুতে আরও চিনি মিশিয়ে ওরা খাবে। কদবেল মাখা কিন্তু হয়ে গিয়েছে, আমার আম্মু মাখাচ্ছে। মায়ের হাতের মাখার স্বাদই আলাদা। এখন সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে। সবাই আমরা এই কদবেলের আচার খাবো। তোবার ভাগে একটু কম দিছে, এজন্য দেখেন সে খাবে না, জিদ করে বসে আছে। তাকে আরও বেশি বেশি করে দেওয়া লাগবে, তাহলে সে খাবে। কদবেল মাখার কালারটা কিন্তু লোভনীয়, অনেক সুন্দর। কে কে কদবেল মাখা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন।